নমস্কার বন্ধুরা, সুমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সয়া পোলাও। এটা একটা ওয়ান পট মিল। আর এই যে এখন গ্যাসের ক্রাইসিস চলছে, তখন এটা কিন্তু আমরা অনায়াসে লাঞ্চের জন্য বানিয়ে ফেলতে পারি। এছাড়া বাচ্চাদের টিফিন, হাজব্যান্ডের অফিসের টিফিন সবেতেই এটা আমরা দিতে পারি। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে 2 চামচ তেল আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এটা গরম হলে এর মধ্যে আমি দিলাম গোটা গরম মশলা আর একটু জয়িত্রী। আর আগে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি। আর 1 কাপ নিউট্রিলা সোয়া চাঙ্ক আর কি আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার এটা ফ্রাই প্যানটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ মিডিয়াম সাইজে স্লাইস করা। ওটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিলাম আমি গাজর। আপনারা চাইলে আরও ভেজিটেবলস অ্যাড অন করতে পারেন, ক্যাপসিকাম, বিনস এসব দিতেই পারেন, কালারফুল লাগবে আরও বেশি। সবজিটা একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 10-12টা ভাঙা কাজু আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে সয়া চাঙ্কগুলো দিয়ে দিলাম। এবার এটা একটু আমি নাড়াচাড়া করে নেব, কারণ সয়া চাঙ্কের যে গন্ধটা থাকে, কাঁচা গন্ধটা একদমই ভালো লাগে না। একটা কথা বলি, আমার এই চ্যানেলে যারা ইউটিউবে নতুন ভিউয়ার, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুকে এটা দেখছেন, পেজটাকে ফলো করে নেবেন, সুমাস ফ্যামিলি কিচেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম, আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল, সেটা জল ঝরিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। এটা চালটা দেওয়ার পর একটু 3-4 মিনিট মতো ভাজবো আমি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। নুনের মাপটা পরিমাণ মতো একটু বুঝে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল। আমি বলে দিচ্ছি মাপটা কি দিয়েছি। 1 কাপ চালের জন্য 2 কাপ জল, আর 1 কাপ সয়া চাঙ্কের জন্য 1 কাপ জল, মানে টোটাল 3 কাপ জল আমি ইউজ করলাম এর মধ্যে। এবার দিয়ে দিলাম 1 চামচ পাউডার সুগার। আপনারা চাইলে এমনি সুগারও ইউজ করতে পারেন। এবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো। একটা লবঙ্গ দিয়ে আমি ঢাকার যে ফুটোটা আছে ওটা বন্ধ করে দিলাম। আচ্ছা, এটা কিন্তু লো ফ্লেমে হবে। 10 মিনিট মতো হওয়ার পর দেখুন জল কিন্তু শুকিয়ে এসছে। আর এটা জলের মাপটা ঠিক ঠিক থাকলে না, পোলাওটা খুব ঝরঝরে হয়। কিন্তু আবার একটু ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট করব। রেডি আমাদের পোলাও। আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি ওপরে ছড়িয়ে দেবো আগের থেকে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা, সেটা। ব্যাস রেডি আমাদের সয়া পোলাও। ভীষণ ভালো লাগে খেতে। একদিন বানিয়ে দেখুন আমার কথা শুনে, সত্যি ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।